দর্শক বন্ধুরা, ঘরোয়া রান্নাঘরে আমি অপর্ণা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা টি টাইম স্ন্যাক্সের মাটরি, হিন্দিতে মাটরি বলে, আমরা বলবো অনেক লেয়ারযুক্ত খাজা। মানে এতে অনেকগুলো ভাঁজ পড়ে, সেই রকম একটা বিহারের প্রসিদ্ধ খাজা। এতে আমি ময়দা নিয়েছি আমার 2 বাটি, এই বাটির মাপে। এবার এর মধ্যে একটু লবণ দেব, খুব সুন্দর স্বাদের জন্য আর হজমের একটু সুবিধা হয় এই জোয়ান দিয়ে দিলাম, একটু কালো জিরে। এখন এইগুলোকে সব ভালো করে একটু মেখে নিই। লবণ, কালো জিরে আর জোয়ান। এবার দেব একটু হোয়াইট অয়েল। আমি 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন দিলাম। এই হিসেবে একটু কম হলেও কিছু না, এটাতে বেশি তেল দেওয়া যাবে না, কেন এটা যেভাবে বানাবো তাতে অনেকটা ঘি ভেতরে স্প্রেড করে দিতে হয়, এই জন্য এইভাবে অল্প দিয়ে বানাবো। একটু ময়াম দিয়ে নিই, সুন্দর ঝুরঝুরে ময়ামটা হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে। একটা সফট, খুব সফটও না আবার হার্ডও না, এরকম একটা ডো বানাতে হবে। জলটার মাপ আগের থেকে বলে দেওয়া যায় না। আর পরে আমার 1 কাপ লাগলো, হাফ কাপের ময়দার হিসেব যার যেরকম বানাবেন সেই মতো একটু একটু দিয়ে জলটা আন্দাজ মতো নিজের ইয়েতে বানাতে হয়। ডোটা যেরকম হবে সেই বুঝে জলটা লাগবে। এটা শক্ত ডো তৈরি, খুব হার্ডও না আবার খুব সফটও না, এরকম একটা। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো, তাতে আরেকটু নরম হয়ে যাবে অটোমেটিক। একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দিই। এখন এর জন্য একটা কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে একটা ঘোল বানাতে হবে। এই জন্য ময়াম দেওয়ার সময় বেশি আর তেলটা দেওয়া দরকার হয় না, কেন এইটা ভেতরে প্রতিটি লেয়ারে যাবে, লেয়ারযুক্ত বলেছি না, লেয়ারে যাবে, এর জন্যে এটা বানিয়ে রাখতে হবে। আমি ময়দার থেকে এতগুলো লেচি কেটে রেখেছি এবং এই লেচিগুলো দিয়ে একটা একটা করে এবারে রুটি, বেশ পাতলা একটা রুটি বেলে নেব। এরকম পাতলা একটা রুটি আমাকে বেলতে হবে। আমি 4টে রুটি বেলে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি নেক্সট স্টেপ কীভাবে হবে। আমার রুটিটা বেলা হয়েছে, লাস্ট স্টেজটা এর উপরে এবারে এই পেস্টটা এর উপরে দিয়ে দিতে হবে। এটা কিছু দিয়ে না, হাত দিয়ে পুরো কোনায় কোনায় মাখিয়ে দিতে হবে পুরো। এবারে এর উপরে আমি আর একটা রুটি বসাবো, টেনে টেনে ফিল আপ করে দিতে হবে যেখানটা একটু গ্যাপ আছে, সবগুলোতে এক মাপের হয় না। এবার এর উপরে আবার পেস্টটা দেবো, আর একটা রুটি এর উপরে দিয়ে দেবো টেনে এইভাবে। এবার লাস্ট রুটিটা এর উপরে আবার দিয়ে দিলাম। এবার সবকটা রুটিকে একসাথে ধরে এরকম আস্তে আস্তে রোল করতে হবে। এবার সাইডটা একটু অসমান, সাইডটাকে একটু কেটে দিতে হবে, দুপাশেরই কেটে রাখতে হবে। এইভাবে এই লেয়ারগুলো দেখা যাচ্ছে, এইভাবে এটা বানাতে হবে। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, নিয়ে একটু হাত দিয়ে এইভাবে চেপে দিয়ে হালকা হাতে বেলতে হবে। এই মাপে সবকটাকে আমাকে বেলে নিতে হবে। অল্প একটু ময়দা ডাস্ট করে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে, হাই ফ্লেম না, অল্প আঁচে এটা ছাড়তে হবে।
এইরকম ভেজে ভেজে তুলতে হবে। এর তেলের মধ্যে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কি সুন্দর ফুটে উঠেছে, এইরকমভাবে এটা হবে। বাকিগুলো আমি ভেজে নিই। দর্শক বন্ধুরা, আমি বিহারের প্রসিদ্ধ খাজা, অনেক লেয়ারযুক্ত খাজা আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুরা বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর। এবং এটা কিছুদিন আপনি কৌটো, এয়ারটাইট কৌটোতে করে রেখেও খেতে পারেন। আজকের মতো রাখছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে।